মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। আমি তো উম্মতের জন্য, বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, তাইলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে? কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? যদি সামনে না ঝুঁকে, তো আপনি আমার সাথে ওয়াদা করছেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন। সালতো তা, আমি চাইলে নাকি আপনি দিবেন। তো আমি মিজানের কাছে ছুটব, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব। পাল্লা ঝুঁকায়া দেন না, আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে? আমি বসবো না। তৃতীয়, আমি বসবো না, পুলসেরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে, তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুলসেরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে, তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটিগুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ, সবাই নাফসি নাফসি বলবে। কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না। শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে, আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে, বন্ধু সালতো তা শাফি তুসাফা। আজকে কতগুলা চান? যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব। যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। হায় 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 হায়, যে হাসান হোসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল? জানেন, একদিন দুই ভাই আসছে 5-6 বৎসরের ছোট দুজন, আয়সা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রসুলও জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন? জবাব হয় নাই। জবাব কি হয় নাই? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুইজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানবে চিনেন? তো বলে বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে চিনেন? বলে বলো।
তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান দুজাহানের বাদশাহ। আল্লাহর রসুল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হোসাইন কিয়ামতের দিনে এর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না। সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায়।